জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। আজকে যে বিষয়ে বলবো, অবাধ্য স্বামীকে বশীকরণ। প্রায় মায়েরা আমাকে হোয়াটসঅ্যাপে লেখে, বিয়ে হয়েছে 5 বছর, স্বামী কিন্তু মায়ের কথা শোনে, মায়ের রাত্রেবেলা মায়ের বিছানায় ঘুমায়। যদি মায়ের বিছানায় যদি ঘুমাবে তাহলে সংসার কেন করলো? তো সেই সব মায়েদের জন্য একটা বিশেষ ক্রিয়া। এই ক্রিয়া করতে গেলে মাসিকের প্যাডে বা মাসিকের কাপড় দিয়ে এই ক্রিয়া, এটা আপনারা যদি করেন, কঠোর স্বামী তাকে ভেড়ার মতো করে রাখার একটা বিশেষ ক্রিয়া। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমার একটা আশ্রম আছে, যে কোনো নৈতিক সমস্যার সমাধানের জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আপনারা করবেন কি, মাসিকের কাপড়, মাসিক যেদিন হয়েছে সেই প্রথম দিনের যে কাপড় বা প্যাড সংগ্রহ করবেন। এটা যদি আপনাদের শনিবার বা মঙ্গলবার হলে খুব ভালো হয়। তার আগে আপনারা দশরকমার দোকান থেকে ভূষপত্র, একটা ডালিমের কলম এবং অষ্টগন্ধা কালি পাওয়া যায়। অষ্টগন্ধা কালির দ্বারা, অষ্টগন্ধা কালি মানে এক ধরনের পাউডার পাওয়া যায়, সেই পাউডার গুলে কালি তৈরি করতে হয়। সেই কালি দিয়ে ডালিমে পেন দ্বারা অমুকং মম বর্ষম, মানে স্বামীর নামটা আগে লিখে দিয়ে অমুকং মম বর্ষম, ডালিমে কলম দ্বারা অষ্টগন্ধা কালির দ্বারা সেই ভূষপত্র উপর লিখবেন। লেখার পরে সেই ভূষপত্র সহ লেখাটি আপনার মাসিকের কাপড়ের মধ্যে রাখবেন। রাখার পরে লাল সুতোতে বাঁধবেন। বাঁধার পরে বা দূরে কোনো জায়গায় পুঁতে দিয়ে আসুন, আর মনে মনে ভাবুন যে আপনার স্বামী আপনি যা বলবেন সেটাই যেন শোনে। একদম ভেড়ার মতো হতে বাধ্য হবে। করুন না মায়েরা। আর আমি যে বলছি কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের কাজ হলো কিনা। অনেক মায়েরা আমাকে যেভাবে কেঁদে বলে, তো সেই সব মায়েদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই ক্রিয়া বললাম। যত বড়ই কঠিন বা পাষাণ স্বামী হোক না কেন, সেই স্ত্রীর কথা শুনতে বাধ্য, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। বাধ্য না হলে আপনারা কমেন্ট করে জানাবেন মায়েরা। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।